বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লুপার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আমি আজকে দুধ পাকন পিঠা বানাবো, তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। 1 কাপ আটা, 1 কাপ চাউলের গুঁড়া আর পানি দিয়েছি পরিমাণ মতো, দিয়ে তার মধ্যে একটু লবণ, 2 টেবিল চামচ চিনি, গুঁড়া দুধ আর ঘি, এটা দিয়ে আটাটা নর্মালি যেভাবে মাখে ওভাবে মেখে নিয়েছি। এখন এটা থেকে অল্প অল্প করে লেচি কেটে নকশি পিঠার ডিজাইন করব। এবার এরকম একটা চামচের ডাটির পিছন দিয়ে এর পাশ থেকে এভাবে, এগুলো করা খুবই ইজি ব্যাপার, এভাবে একটু ডিজাইন করে নিব। এরপরে একটা কাঠি দিয়ে সুন্দর করে ডিজাইন করে নেব। ডিজাইনটা আপনাদের মনের ব্যাপার, যার যেরকম ইচ্ছা করে নেবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো যেভাবে একটা বল তৈরি করে নিয়েছি, এখন এরকম একটা ছাঁচের মধ্যে এটাকে দিয়ে জাস্ট এভাবে চাপ দিব। এভাবে আপনারা আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের ডিজাইন করে নিতে পারবেন। এই যে আমি অনেক রকম ডিজাইন করে নিয়েছি, পাতা, ফুল। তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব বেশি গরম হওয়া যাবে না, হালকা গরমে পিঠাগুলো দিতে হবে। আমি এই সসপ্যানে 1 কেজি দুধ বসিয়ে দিয়েছি। দুধটা আমার আগেই ঘন করে জাল করা ছিল। আর এখন দেবো একটা এলাচ একটু ফাটিয়ে, আর দিয়েছি 1 কাপ চিনি দিয়ে আমি এটাকে ভালো করে জাল করে নিব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব, নিয়ে দ্বিতীয় ব্যাচ ভেজে নিব। এভাবে করে সব পিঠাগুলো এখন ভেজে নিব। পিঠাগুলো আমি এখন এর দুধের রসের মধ্যে দিয়ে দিব। পিঠাটাও গরম থাকতে হবে, রসটাও গরম থাকতে হবে, না হলে কিন্তু পিঠার মধ্যে রস ঢুকবে না। পিঠাটা হালকা গরম আর দুধটা অনেক গরম। এভাবে 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলে পিঠাগুলো ভিজে যাবে। বন্ধুরা, আমার দুধ পাকন পিঠাটা তৈরি হয়ে গেছে। পিঠাটা আসলে এইভাবে ভেজে খেতেও অনেক মজা লাগে। এই যে এইভাবে মচমচে পিঠাটা বিকালের নাস্তা হিসাবে খেতে খুব ভালো লাগবে। আবার যদি চান তো এভাবে ভিজিয়ে খেতে আরও মজা লাগবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, শেয়ার করবেন, লাইক দিবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।